নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। 7 দিনে 14টা অর্ডার। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্ডার হচ্ছে যে ইললিগাল কনস্ট্রাকশনকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও, এবং যে সমস্ত হকাররা রাস্তা দখল করে বসে আছে, অনৈতিকভাবে বসে আছে, ইললিগালি বসেছেন, সেই সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দাও। এটাই ছিল বিজেপির মূল কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি। অনেকে বলছেন যে এই ধরনের কর্মসূচি হঠাৎ করে নেওয়া এবং এটা ঠিক হচ্ছে না, আগে থেকে জানানো হোক, তারপর তারা সরে যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন রাস্তায় বসে রাস্তার মানুষজন যাতায়াত করে সেই জায়গা আটকে ব্যবসা করছেন, আপনাকে বুঝতে হবে যে সরকারি জায়গায় আপনি ব্যবসা করছেন, যে কোনো মুহূর্তে এই জায়গা খালি করার জন্য সরকার বলতে পারে। আপনার যে অভিজ্ঞতা, আপনি তৃণমূল জামানাতে তৃণমূলের পুলিশদের পয়সা খাইয়েছেন, তৃণমূলের নেতা নেত্রীদেরকে পয়সা দিয়ে আপনি সেখানেই বসে বসে ব্যবসা করছেন। সিপিএম আমলে সিপিএমকে পয়সা দিয়েছেন, সিপিএমের নেতা নেত্রীদেরকে বা সিপিএমের যে সমস্ত কমিটি আছে তাদেরকে পয়সা দিয়েছেন, পুলিশদেরকে পয়সা দিয়েছেন, ফলে আপনি হকারের মতন থেকেই গেছেন। কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াতের অসুবিধে, সাধারণ মানুষ যে ঠিকঠাক করে যেতে পারছে না, সে বিষয়ে কিন্তু কেউ চিন্তাভাবনা করেনি। মমতা ব্যানার্জি বারবার করে বলেও তিনি কিন্তু পিছিয়ে পড়েছেন, এবং শোনা যায় যে বিভিন্ন জায়গা থেকে পার্মানেন্ট দোকান করে দিয়েছেন টাকার বিনিময়ে তারই নেতা নেত্রীরা। প্রশ্ন হচ্ছে, ফুটপাত হচ্ছে মানুষের চলার জায়গা, আর সেই ফুটপাতে আপনি পার্মানেন্টলি টাকা নিয়ে বসিয়ে দিচ্ছেন, বিরাট বড় অন্যায় করেছেন। এবং যারা টাকা দিয়েছেন তারাও যেমন অন্যায় করেছে, এবং যারা টাকা নিয়ে পার্মানেন্টলি দোকান করে দিয়েছেন তারাও অন্যায় করেছেন। তো এই জিনিস হতে দেওয়া যায় না। তাই আমরা দেখছি যে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন এবং গ্রাম বাংলার মানে শহরতলিতেও দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে, এবং এই হকার উচ্ছেদ নিয়ে কিন্তু বিরাট ঝামেলাও হচ্ছে, ব্যাপক ব্যাপক ঝামেলা। পার্ক সার্কাসেও আমরা দেখলাম গতকাল যে নামাজ পড়া নিয়ে যেমন ঝামেলা, তার সাথে উচ্ছেদ নিয়েও ঝামেলা। ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না, এটা একেবারে বাংলার নতুন সরকার আসার আগেই তারা তাদের ম্যানিফেস্টোতে দিয়েছিলেন যে তারা এটাকে ফলো করবেন, কারণ কোনো রকম ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। একবার নয়, দুবার নয়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজেও বলেছিলেন যে যদি আমার বাড়ি দেখা যায় যে ইললিগালি হয়েছে, তাহলে সেই বাড়িও ভেঙে গুড়িয়ে দাও। তো এই রকম জায়গায় যখন সংবাদ নিউজ হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এইগুলো যখন দেখতে পাচ্ছি, যে সমস্ত মানুষজন এখনো পর্যন্ত জোর করে থাকার চিন্তা করছেন, তাদের তো বোঝা উচিত যে এই জায়গা ফাঁকা করে দেওয়া উচিত, কারণ এই জায়গায় তিনি ইললিগালি বসে আছেন। ইললিগালিকে লিগালে পরিণত করার যে প্রবণতা, এই প্রবণতাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী, এবং সেই মর্মে তিনি কিন্তু একেবারে অর্ডারও দিয়েছেন, এবং তিনি স্পষ্টত বলে দিয়েছেন কোনো রকম ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না, শহর এবং শহরতলি গ্রাম বাংলাদেশের যেখানেই হোক না কেন। এছাড়া হকার মুক্ত করতে হবে সাধারণ মানুষের জন্য রাস্তা, সেই রাস্তায় বসে দোকান কোনো অবস্থাতেই করা যাবে না। দোকান করতে গেলে তার ব্যবস্থা হবে, দোকানের জন্য আরও বিভিন্ন মার্কেট তৈরি করা হবে, পরিকল্পনা আছে। কিন্তু এই মুহূর্তে তুমি হকারি করছো, একেবারে রাস্তা ঘিরে, রাস্তা পেয়েছো, একেবারে রাস্তা দখল করে নিয়ে তুমি হকারি করবে, এই জিনিস হতে দেওয়া যায় না। এবং সেই কারণে আমরা দেখলাম গতকাল সোনারপুর এবং হাওড়াতে হকার উচ্ছেদ শুরু হলো সকাল থেকে, এবং সোনারপুরে বিকেলের পর থেকে সেই হকার উচ্ছেদ নিয়ে কিন্তু রীতিমতো ঝঞ্ঝাট, রীতিমতো ঝামেলা এবং নানান রকমের অশান্তির ছবি আমাদের সামনে এলো। আমরা সেই চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট করে আমরা ভিডিও ক্লিপিং দেখাচ্ছি, সোনারপুরের ভিডিও ক্লিপিং। এরপর আমরা দেখাচ্ছি যে হাওড়াতে হকার উচ্ছেদ নিয়েও বিরাট অশান্তি,
এবং সেই চিত্র আমরা দেখাচ্ছি। দেখুন, একেবারে বুলডোজার দিয়ে দোকানপাট তুলে দেওয়া হচ্ছে। আমরা শিয়ালদা স্টেশন দেখেছি, শিয়ালদা স্টেশনের সামনে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। একেবারে যারা জিহাদির মতন দখল করে নিয়ে, রাস্তা দখল করে নিয়ে, নোংরা করে একেবারে দোকান চালাচ্ছিল, তারা কিন্তু সবাই পালিয়ে গেছে। শিয়ালদার একেবারে ফাঁকা। ঠিক সেই রকমই কিন্তু হাওড়ার সেই চিত্র আমরা দেখাচ্ছি, যেখানে হকার উচ্ছেদ শুরু হয়ে গেছে গতকাল, এবং হকার উচ্ছেদের ফলে মানুষের মধ্যে একটা অন্য রকমের প্রতিবাদ তৈরি হচ্ছে, যে প্রতিবাদে বেশিরভাগই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু রীতিমতো প্রতিবাদ করছেন। গতকাল দেখলাম আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা রীতিমতো ধিক্কার জানাচ্ছেন, যে কেন গোমাংস রাস্তায় কাটা যাবে না, কেন নামাজ পড়া যাবে না। কিন্তু একটা জিনিস স্পষ্টত শুনে রাখুন, মুসলিম ভাই বোন যারা আছেন, যারা জিহাদিরা আছেন, যারা বাংলাদেশ থেকে এসে আসেন, প্রত্যেকের কাছে একটাই বার্তা, যেটা হচ্ছে কোনো রকমের ইল্লিগাল কনস্ট্রাকশন এবং কোনো রকমের ইল্লিগাল হকার, মানে যে সমস্ত রাস্তা দখল করে হকাররা বসে আছেন, তারা ইমিডিয়েট যেখানে যেখানে আছেন তারা চলে যান, না হলে কিন্তু সেই দোকান ভাঙা হবে এবং ভেঙে ফেলে রাস্তা। দর্শক, আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।